মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে E23 হাইওয়ের পাশে বুকিত কিয়ারা নামের এক ঘন বনে ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশি ট্যুরিস্ট আবদুল্লাহ আল নোমান। সেই বনে তার যে অভিজ্ঞতা হয়েছিল সেটি তিনি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। কুয়ালালামপুর শহরে কাজ শেষ হয়ে যাওয়ায় গুগল সার্চ দিয়ে আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায় সেটিই খুঁজছিলেন তিনি। তখনই সন্ধান পান চমৎকার সুন্দর এই বনানীর। তবে সুন্দরের মাঝে লুকিয়ে থাকা এক অমীমাংসিত রহস্য তার রোমাঞ্চকে আতঙ্কে পরিণত করে। এই যে একটা ভৌতিক কাহিনী দেখেন, এটা আমি একটা পাহাড়ের উপর আছি, যে চারিদিকে জঙ্গল, এখানে কেউই নেই একদম। প্রায় সন্ধ্যা 6টা, আমি পাহাড়ের উপর। এই যে দেখেন দোলনাটা তুলতেছে, কেউই নেই। দোলনা নট অনলি এখানে একটা, এখানে আরও আছে, তবে আমি কাছে যাচ্ছি না, যাওয়াটা মনে হয় না ঠিক হবে, এই জন্য যাচ্ছি না। এই যে দেখেন দোলনা একটাই দুলতেছে, আর জুম করে দেখালে ওইদিকে যাওয়া নিষেধ, কেন এটা হলে জানি না, এটাতে আমি আসছি নতুন। এখানে সামথিং গন রং, এখান থেকে যত তাড়াতাড়ি চলে আসবো ততই ভালো হবে। এই যে দেখেন কেউ নাই, আর এই স্থানটা ত্যাগ করে মনে হয় আমার জন্য সবচেয়ে ভালো হবে। এই যে এখান থেকে দেখেন পিচ থেকে আমি আবারও দেখাই দোলনাগুলো দেখেন, দোলনা একটা তো ওইটা তো ডুলতেছে না, একটাই ডুলতেছে। আর যদি বুঝতাম যে হ্যাঁ বাতাসের কারণে ডুলতেছে, বাতাসও নাই। দেখেন আসলে ফেসবুক পোস্টে নোমান জানান, সেদিন বিকেলে ট্রেইলে প্রবেশ করার সাথে সাথেই নোমানের শরীর কেমন যেন ভারী হয়ে উঠছিল। বারবার পেছনে তাকাচ্ছিলেন তিনি, যেন কেউ তাকে ফলো করছে। আশেপাশের পরিবেশে ছিল এমন এক উপস্থিতি যাকে কেবল অনুভব করা যায়, চোখে দেখা যায় না। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে নোমান যখন ট্রেইল রোড ধরে হাঁটছিলেন, তখনই তার চোখে পড়ে পার্কের মতো একটি জায়গার, যেখানে তিনি লক্ষ্য করেন একটি খালি দোলনা আপন মনে দুলে চলেছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরও নোমান দেখেন সেই দোলনার দুলুনির গতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বলে রাখা ভালো, নোমানের ভিডিওতেই পরিষ্কার দেখা গেছে যে সেই সময় তার আশেপাশে কেউ ছিল না। কমেন্ট সেকশনে অনেকেই ভেবেছিলেন স্রেফ মজা করার জন্যই নোমান হয়তো নিজেই দোলনাটি দুলিয়ে এসে ভিডিও করছেন। কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে, প্রায় 3 মিনিটেরও বেশি সময় ধরে টানা ভিডিও করার পরও দোলনার গতি আগের মতোই ছিল, যেন অদৃশ্য কেউ আসলেই দোলনায় বসে বসে দুলছে। ভয় লাগতে শুরু করায় নোমান দ্রুত সেই ট্রেইল থেকে বের হয়ে শহরে ফিরে আসেন। বুকিত কিয়ারা ট্রেইলে মানুষের হারিয়ে যাওয়ার রেকর্ড কিন্তু কম নয়। শুধু 2026 সালেই 114 জন হাইকার পথ হারিয়ে বনের গভীরে চলে গিয়েছিলেন। গত 26 মে এই ট্রেইলে পরিবারের সাথে হাইকিং করতে আসা নূর ইজ্জাতি হুমায়রা আজিজুল নামের 19 বছর বয়সী এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। তবে সেই দিন নোমানের সাথে যা ঘটেছিল সেটি হয়তো তার কাছে আজীবন রহস্যই হয়ে থাকবে।